কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। আপনি নাকি আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না। আপনি এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস, আপনি কি সেই পথে এগুতে পেরেছেন? পারেন না। না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চেয়েছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ। আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? এই সালাম রহমত আপনারা কি দেখেছেন? খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? এমন কথাটি উনি বলেন, যেই কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না।